প্রেসিডেন্সিয়াল বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের কাছে ধরাশায়ী হয়ে চরম বিপাকে জো বাইডেন। প্রতিদ্বন্দ্বীর সাথে কথার লড়াইয়ে হারের কথা স্বীকারও করেছেন তিনি। তবে ভোটের লড়াইয়ে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বাইডেন। বিতর্কের পরদিনই বিশাল জনসভায় জানিয়েছেন তার মূল লক্ষ্য নভেম্বরের নির্বাচন, যদিও তার পারফরমেন্স নিয়ে হতাশা তৈরি হয়েছে খোদ দলের ভেতরে। প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন অনেকে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হতে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে হয়নি জো বাইডেনকে। তবে আটলান্টায় সিএনএনের স্টুডিওতে ডোনাল্ড ট্রাম্পের সামনে যেন বড় পরীক্ষার মুখোমুখি হতে হলো তাকে। এলোমেলো শব্দ চয়ন, খেই হারিয়ে ফেলা, কথা আটকে যাওয়া, এক একটি বাক্য শেষ করতে রীতিমতো সংগ্রাম করতে হলো মার্কিন প্রেসিডেন্টকে। বর্তমান মেয়াদের বিভিন্ন ব্যর্থতা নিয়ে জবাবদিহিতায়ও হয়েছেন ব্যর্থ। আবার ক্ষমতায় এলে কেমন পরিকল্পনা সাজাবেন সেটি বলতে গিয়েও খেয়েছেন হিমশিম। প্রেসিডেন্সিয়াল বিতর্কে বাইডেনের এমন টালমাটাল পরিস্থিতির পর উদ্যম ফেরাতে শুক্রবার নর্থ ক্যারোলাইনায় বড়সড় সমাবেশ আয়োজন করে ডেমোক্র্যাটরা। নিজের হতাশাজনক পারফরমেন্সের কথা স্বীকার করে নেন ৮১ বছর বয়সী বাইডেন। নিজেকে বুড়ো বলেও মেনে নেন। জানান বিতর্ক নয়, তার লক্ষ্য নির্বাচনে জয়। বন্ধুরা, সমাধানে আসতে চাই। সত্যি বলতে আমি জানি আমি তরুণ নই, আগের মতো হাঁটতে পারি না, বলতে পারি না, বিতর্ক করতে পারি না। তবে আমি কি জানি তা নিয়ে নিশ্চিত। আমি জানি কিভাবে সত্যি বলতে হয়, কোনটি সঠিক কোনটি ভুল। আমি জানি কিভাবে আমার কাজটা করতে হয়, কিভাবে কাজ করাতে হয়। বাইডেনের হোঁচট খাওয়া, টালমাটাল কথাবার্তা আর এলোমেলো আচরণ আজকাল ভোটারদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিরক্ত নিজ দলের সমর্থকরাও। আরও ৪ বছর শাসন পরিচালনার জন্য ফিট থাকবেন কিনা তা নিয়েও সন্দেহ মার্কিনীদের মাঝে। ডোনাল্ড ট্রাম্প বিতর্কে জিতেছেন। আমি মনে করি তিনিই ভালো অবস্থানে রয়েছেন। অনেক নাগরিকই বিতর্কের জন্য অপেক্ষা করেন, যা অনেক হিসাব বদলে দিতে পারে। একজন বৃদ্ধকে বিতর্কে সংগ্রাম করতে দেখলাম। ডেমোক্র্যাটদের উচিত অন্য কাউকে প্রার্থী করা। অবশ্য প্রেসিডেন্টের পক্ষে সাফাই গাইলেন রানিং মেট ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। নেভাদায় দেয়া ভাষণে বলেন, এক রাতে নির্ধারণ হবে না কে হবেন প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট নিজেই বলেছেন তার সেরা পারফরমেন্স ছিল না এটি। এই বিতর্কের বড় কোনো প্রভাব পড়বে না। আমাদের প্রেসিডেন্টের ওপর আস্থা রয়েছে এবং তার সক্ষমতায় বিশ্বাস আছে। ভুললে চলবে না, তিনি ডোনাল্ড ট্রাম্পকে একবার পরাজিত করেছেন। আপনাদের সহায়তায় আবার তা হবে। বৃহস্পতি শুক্র ২ দিনে ডেমোক্র্যাটদের তহবিলে যুক্ত হয়েছে $14 মিলিয়ন। বিতর্কের রাতেই সংগ্রহ হয় $8 মিলিয়ন। এটিকেই ইতিবাচক হিসেবে দেখানোর চেষ্টা করছে দলটি। ডরথি তাসরিন, যমুনা নিউজ।